ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি তো ভীষণই ভালো আছি, ঈদের দিন বলে কথা। তো সবার ঈদের দিন কেমন কাটছে? অবশ্যই কমেন্টসে জানাবে কিন্তু। আর এর ভিতর কার কোন খাবারটা পছন্দ বলো তো? ঈদ তো তাই ভাবলাম একটা ঈদ ব্লগ নিয়ে চলে আসা যায়। যার কারণে ঈদের যত রেসিপি হয় তার ভিতর ৩ টা রেসিপি আমি আজকেও করেছি। আজকে বানিয়েছিলাম ফার্স্টে জর্দা সেমাই এবং বানিয়েছি সেমাই এবং বানিয়েছি ফুলপিঠার ভাজি। আমার মিনি কিচেনে এই প্রথম আমি সেমাই রেসিপি ভিডিও দিয়েছি। এর আগে কখনো দেওয়া হয়নি। আর আমার এই পেজটা শুরু করার পর থেকে এখন পর্যন্ত একটা ঈদও পাইনি, যার কারণে আমি এরকম ভিডিও বানানোর সুযোগও পাইনি। যাই হোক, তোমাদের কেমন লাগে ভিডিওটা কন্টিনিউ করো শেষ পর্যন্ত, অবশ্যই ভালো লাগবে। দেখো, এই তো প্রথমে আমি জর্দা সেমাইটা বানিয়ে নিচ্ছি। জর্দা সেমাই বানানোর জন্য প্রথমে একটা কড়াই দিয়েছি একটু সামান্য পরিমাণে ঘিটা এখানে ব্যবহার করলে জর্দা সেমাইয়ের ঘ্রাণটা অনেক বেশি সুন্দর আসে, যার কারণে আমি এখানে ঘি ব্যবহার করেছি। আর ব্যবহার করেছি চিনিটা স্বাদ মতো দিতে হবে, যে যার মতো পছন্দ মতো। অনেকেই বেশি মিষ্টি খান, অনেকেই কম মিষ্টি খান। আমি আবার খুব বেশি একটা মিষ্টি খেতে পছন্দ করি না, যার কারণে আমি অল্প পরিমাণে চিনিটা ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম দুধ জাল করে রাখা। আমি দুধটা প্রথমে আগে জাল করে নিয়ে রেখেছিলাম যেন আমার রান্না করতে সুবিধা হয়। এই তো জাল করা দুধ এবার দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যেন সেমাইটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কারণ ভালোভাবে সিদ্ধ না হলে তো খেতে ভালো লাগবে না। আর সেমাইটা অবশ্যই একটু ঝুরঝুরে টাইপের যেন হয়, একটু সফট এবং ঝুরঝুরে টাইপের যেন হয়, তাহলে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আর দেখো, কালারের জন্য এখানে আমি ব্যবহার করেছি ফুড কালার। এখানে ফুড কালারটা দিলে কালারটা সুন্দর আসে, জর্দা কালার আর কি। জর্দা কালার যদি জর্দা কালারটা না আসে তাহলে কি ভালো লাগে। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো নারকেল কোরানো। এখানে গুঁড়ো দুধও ব্যবহার করা যায়, আমি আজকে গুঁড়ো দুধ এখানে ব্যবহার করিনি। আমার কাছে যা উপস্থিত ছিল আমি তাই ব্যবহার করেছি। এই তো আমার জর্দা সেমাই বানানো কমপ্লিট। কেমন হয়েছে বলো তো তোমরা? আমার কাছে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। আসলে আমার রান্না তো আমার কাছে বেশ ভালোই লাগে। এবার দেখো, সেকেন্ড রেসিপি নিয়ে চলে আসলাম। সেকেন্ড রেসিপিতে ছিল সেমাই রান্না, ডাইরেক্ট রান্না করেছি এটা। তার জন্য লাগবে দুধ, পরিমাণ মতো দুধ দিয়েছি। দুধ একটু গরম হয়ে আসলে দিয়ে দিলাম চিনি। এবার দিব এলাচিগুলো এত সুন্দর সাইজের ছিল, আমার মিনি কিচেনের জন্য একদম পারফেক্ট। আর দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে দিলাম কিশমিশ আমার অনেক বেশি পছন্দ। তোমাদের কার কার কিশমিশ খেতে ভালো লাগে? আমার তো ভীষণই ভালো লাগে। এই তো সবগুলো উপকরণ দিয়ে এবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিব এখন নারকেল কোরানো। এটা ভালো লাগে, এটা অনেকেই ব্যবহার করেন, অনেকেই করে না, কিন্তু আজকে আমি ব্যবহার করেছি। এই তো এটা গরম হয়ে আসলে দেখো কত সুন্দর। আমার তো নাড়াচাড়া দিতে এত ভালো লাগছিল। এটা আমি নতুন কিনেছি মাটির সেটটা, আমার খুব ভালো লেগেছে রান্না করতে। আর এত তাড়াতাড়ি রান্না হয় কি বলবো। খুবই সুন্দর, খুবই সুন্দর। দেখো কত সুন্দর বলক চলে আসছে। ছোট্ট একটা পাতিলে দুধ রান্না করছি, আমার তো খুব ভালো লাগছিল, অনেক বেশি সুন্দর। দেখো বারবার বলক উঠে আসছিল, আর আমি বেরিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে কমে যাচ্ছিল। দেখো কত সুন্দর। এবার দিয়ে দিলাম সেমাইটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিব যেন সেমাইটা সিদ্ধ হয়। এই সেমাইটা একটু সিদ্ধ হতে একটু সময় লাগে, আমি রান্না করতে যে যা বুঝলাম। এই তো দেখো আবার বলক চলে আসছে, কি যে হচ্ছিল, বারবার বলক চলে আসছিল। আমিও কি করব, বারবার সেমাই দিয়ে দিচ্ছিলাম আর বলকটা চলে যাচ্ছিল। কি সুন্দর, তাই না? এই তো রান্না আমার প্রায় শেষের দিকে, কি সুন্দর বলক উঠছে। আসলে অনেক বেশি ভালো লাগে মিনি কিচেনে রান্না করতে, অনেক কষ্ট, তারপরে ভালো লাগাটাই বেশি কাজ করে। যাই হোক, রান্না আমার শেষ। এবার আমি ফুল পিঠা ভেজে নিব। এটা অনেক দেশে সিরিঞ্জ পিঠা বলে, আবার অনেক জায়গাতে ফুল পিঠা বলে। আমাদের এখানে এটা ফুল পিঠা নামে পরিচিত। আমরা রমজান মাসে এটা বানানো হয় বেশিরভাগ, কারণ ঈদে এটা ভেজে খাওয়ার জন্য সেমাইয়ের সাথে এটা দারুণভাবে যায়, যার কারণে আমাদের এদিকে সবাই এগুলো বানায়। চাক সেমাই, ফুল পিঠা এগুলো বানানো হয়। দেখো কত সুন্দর করে পরিবেশন করে নিলাম সেমাইটা, খুবই সুন্দর হয়েছিল আর খেতেও অনেক ভালো হয়েছিল প্রত্যেকটা খাবার। একে সবগুলো ফুল পিঠা দিয়ে আমি ভেজে নিব। তেলটা এত সুন্দর গরম হয়েছিল কি বলবো, অনেক ভালো গরম হয়েছিল। এই তো ভাজতে সময় লাগেনি, আমি 5 মিনিটের ভিতরে অনেকগুলো ভেজেছি, কিন্তু সবগুলো ক্লিপস তো আর অ্যাড করা যায় না, যার কারণে আমি কিছু কিছু ক্লিপস অ্যাড করেছি। তো তোমাদের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানাবে কিন্তু। আর সবারই ঈদ কেমন কাটলো এটাও জানাবে। আর কালকে থেকে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। আজকে ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেল, কি করবো, একসাথে এতগুলো রেসিপি দিতে গেলে একটু তো লং হবে। আচ্ছা, আমার এই ফুল পিঠা রেসিপি কিন্তু আমি এর আগে দিয়েছিলাম, আমার পেজে আপলোড করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। ফুল পিঠা বানানোর ফুল প্রসেস ভিডিও আমি ওখানে দিয়েছি। অনেক বেশি কষ্ট ফুল পিঠা বানানো, অনেক বেশি কষ্ট। এত বড় ভিডিও কি বলবো, কি কথা বলবো খুঁজেই পাই না, কি একটা অবস্থা। তারপরে প্রথম ভিডিও যখন দিতাম তখন ভয়েস দিতে আরো ভয় পেতাম, ঠিক মতো কথাই খুঁজে পেতাম না। যাই হোক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ সবাইকে, আবারও ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক।